আলেম ওলামা বক্তা স্টেজে ওয়াজ করতে যেয়ে বলছে মহিলাদের কণ্ঠস্বর হারাম, সেই মহিলাদের কণ্ঠস্বর হারাম ফতোয়া দিয়ে ওই আলেমটাই আবার সেই মহিলাদের দ্বারা সমাজে বক্তব্য পেশ করছে এরকম মাইকের দ্বারা। তার বিরুদ্ধে যদি আমরা আজকে বক্তব্য না রাখতে পারি, কিসের আলেম, কিসের সংগঠন? যদি সমাজে এর প্রতিবাদ যদি আমরা প্রতিকার না করতে পারি, তাহলে সংঘবদ্ধ হয়ে কোনো লাভ নেই। এ ব্যক্তি স্বার্থের জন্য কাজ হচ্ছে। লিল্লাহিয়াতের যদি কাজ হয়, সিলসিলার স্বার্থে যদি কাজ করতে হয়, তাহলে আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটা বুঝেছি, নিঃস্বার্থে যদি আমাদের কাজ করতে হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে আমাদের লাগতে হবে সংঘবদ্ধভাবে যে সিলসিলায়ে ফুরফুরা শরীফের বসিরহাট হযরতে আল্লামা হিন বড় মাওলানা হুজুর কেবলার আলা আওলাদদের সম্মান নিয়ে যারা খেলতে চাইছে, তাদেরকে যদি আমরা গায়ে হাত বুলিয়ে ছেড়ে দেই, এটাই হচ্ছে সবথেকে বড় আমাদের অপরাধ। তাই এর প্রতিকার করতে হবে আমাদের। আগামী দিন এই রকম আমি আপনাদের কাছে এ আলোচনা বক্তব্য আমি আবেদন রাখছি, যদি আমাদের সংঘবদ্ধ হতেই হয় আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, কিন্তু সেই জায়গা থাকবে শরিয়াতের জায়গায় আমরা পাকাপুক্ত। শরিয়াতের জায়গায় আমাদের পাকাপুক্ত হতে হবে। আমি একটা কথা বললাম, সেই কথার উপরে আমি ইস্তেকামাত দিতে পারলাম না, কিসের মাওলানা, কিসের মৌলী সাহেব? তার বিরুদ্ধে, তার বক্তব্যের বিরুদ্ধে, তার কর্মের বিরুদ্ধে যদি আমরা গর্জে না উঠতে পারি, তা আমরা কিসের মৌলী সাহেব? এই জায়গা থেকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বক্তব্য, আলোচনার অনেক কিছু ছিল, সে জায়গা থেকে আমি আপনাদের এতটুকু সাবধানতা অবলম্বন এবং আপনাদের পরামর্শের জায়গাটা আমি দিয়ে দিলাম। আগামী দিনের আমাদের এগিয়ে যাবার মাধ্যমটা কেমন হবে, এখানেই আজকে ডিসাইড হোক। এই সিদ্ধান্তের উপরে আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। জনাব আলহাজ হযরত মাওলানা শ্রদ্ধেয় ভাজন আবু বকর সাহেব এবং অন্যান্য উলামায়ে দ্বীন, আমরা যারা এখানে আজকে প্রেজেন্ট উপস্থিত হয়েছি, সাধারণ মানুষ খুব কমই আছে। যেহেতু বক্তব্যের জায়গা বেঁধে দিয়েছেন হুজুর, তবুও সেই জায়গা থেকে একটি জায়গায় আমাদের সংঘবদ্ধ হতে হবে। হুজুর কেবলার বক্তব্যে আমরা স্পষ্ট পরিস্ফুটিত হয়েছে এটাই যে নাম না করে শরিয়ত বিরোধী, সিলসিলা বিরোধী কোনো কার্যকলাপ, কোনো কর্মকাণ্ড যদি সমাজে বা আমাদের চোখে ধরা পড়ে, এর বিরোধিতা করতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা ব্যক্তি কেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক নই। আমাদের চিন্তা চেতনা থাকবে সিলসিলায়ে ফুরফুরা শরীফের নীতি আদর্শকে আরো মজবুত থেকে মজবুতিকরণে। এক্ষেত্রে যদি সংগঠনের বলেন আর পীরজাদা ভাইজান হুজুর বা আমাদের ওলামা হযরতদের বিরুদ্ধে যদি কোনো এক গোষ্ঠী, কোনো এক ব্যক্তি যদি আক্রমণ করেন, আমরা তাদের নাম না করে অন্তত সমাজের কাছে কিছু প্রশ্ন তো রাখতে পারি। এক্ষেত্রে আমরা অনেক প্রশ্ন সমাজে আমাদের কাছে এসেছে, অনেক কথা আমাদের কাছে আমরা জানি, শুনেছি। সেই জায়গা থেকে আমাদের সক্রিয় থাকতে হবে এবং একটা সংগঠন, ইউনিট যদি আমরা তৈরি করতে পারি, সেই জায়গা থেকে প্রথম আমাদের স্টেপ নেওয়া উচিত, আমাদের সংগঠনের ভিতরে, আমাদের ভিতরে এমন কোন ব্যক্তি অবস্থান করবে যে আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলো অন্য গোষ্ঠীগুলো সহজে তারা পাবে, আমাদের পরিকল্পনাগুলো তারা সুন্দরভাবে জানতে পেরে যাবে। এই ব্যক্তিগুলোকে যদি আমরা আমাদের কাছে রেখে কাজ করতে যাই, তাহলে কিন্তু আগামী দিন আমাদের সংগঠন ওই 2-1 কদম গিয়ে লাফ মেরে থুবুড় খেয়ে পড়ে যাবে।